নমস্কার। হবি ও সুলেখা ব্লগে প্রত্যেক দর্শককে স্বাগত জানাই। আজকে তোমাদের দেখাতে এসেছি যে ৭৫টা ফুল ফুটেছিল, সেই ৭৫টা ফুল থেকে কটা ফল হলো এবং সেই ফলটাকে বড় করার জন্য আমি কি প্রয়োগ করেছি। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ, যারা এই চ্যানেলটা দেখছো, যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তাদেরকে আমার একান্ত আবদার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং যারা করেছো তারা বেল আইকনটাকে প্রেস করে দেবে যাতে নতুন নোটিফিকেশনটা তোমার কাছে পৌঁছে যায়। এই চ্যানেলে থাকছে বিভিন্ন গাছ সংক্রান্ত ভিডিও, তার সঙ্গে হবি ও সুলেখার এই যে সুলেখা ম্যাডামের পারিপার্শ্বিক এবং পারিবারিক যে আনন্দদায়ক ঘটনাগুলো, সেইগুলোই তুলে ধরার চেষ্টা করি। সেটা স্কুলে হোক বা আমার পরিবারে হোক বা রাস্তায় হোক, সম্পূর্ণ কিন্তু আমার পারিপার্শ্বিক নিয়েই এই চ্যানেল। তো এই চ্যানেলের পাশে তোমরা থেকো, ভীষণই ভালো লাগবে আমার। এই ছোট্ট চ্যানেল ১ বছর পার হয়ে গেছে, এখনও পর্যন্ত কোনো অ্যাক্টিভিটিস করতে পারিনি। দর্শক বন্ধু, তোমরা যদি আমার সাথে থাকো নিশ্চয়ই আমি অ্যাক্টিভিটিস করতে পারবো। তো চলো, আজকে মানে প্রথম সোমবার। আমাদের কী বলবো, বাঙালিদের কিছু কিছু বৈশিষ্ট্য থাকে। তো দেখো, সবুজ চুড়ি পরেছি, আর এই যে সবুজ নেল পালিশ আমার অনেক দিনের শখ ছিল, আমি নেল পালিশ পরবো তাই পরেছি। আর তার সঙ্গে সবুজ শাড়ি, ভীষণই ভালো লাগে এখন সবুজ সবুজ শাড়ি পরতে। যখনই শাড়ি পরি সবুজ রঙের শাড়ি পরি, আর সবুজ রঙের মালা, সবুজ রঙের কানের, সবই হচ্ছে সবুজ রঙের। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আচ্ছা, আমার ড্রাগন প্রজেক্ট, দর্শক বন্ধু তোমরা অনেকবারই দেখেছো। তো এই ড্রাগন প্রজেক্টে ৭৫টা ফুল এসেছিল। সেই ৭৫টা ফুল থেকে আমার ৭৪টা ফল এসেছে। একটা ফল মাত্র নষ্ট হয়েছে, বাদবাকি সবই কিন্তু আছে দর্শক বন্ধু। আবারও আমি যখন তুলবো অবশ্যই তোমাদের গুণে দেখিয়ে দেব যে কটা এসেছি। তো এবার ফলের সাইজ কেমন হচ্ছে, হ্যাঁ, ফলের সাইজটা সম্পূর্ণ আমার ওপর নির্ভর করছে। আমি যদি পলিনেশন করি বা ফলটা ধারণ হওয়ার পর একটু কিছু খাবার দিই, স্পেশাল খাবার, তাহলে নিশ্চয়ই ফলটা একটু বড় হবে। অনেকে বলে ফল বড় হয় না, কিছু না। তারপরে পরপর এই যে ফুলটা আসার পর ফল হলো, তার এনার্জি লস হলো, তার জন্য তো কিছু খাবার দেওয়া দরকার, সেগুলোও কিন্তু করা হয়ে গেছে। আমি যথারীতি করে দিয়েছি দর্শক বন্ধু। এবার ওদের পালা, ওরা ওদের মতন বড় হবে, পাকবে, বেশ কিছুদিন আছে। তো যাই হোক, কেমন দেখতে হবে না হবে সবই তোমরা দেখতে পাবে দর্শক বন্ধু। ভীষণই ভালো লাগছে যে আমি যেভাবে ওদের ওপরে নিজের মতন করে অ্যাপ্লাই করেছি, তার ফলস্বরূপ কিন্তু ৭৫টা ফুল এসেছে। আমি এমন স্পেশাল খাবার দিয়েছিলাম, কিন্তু সেই খাবার এখনও আর পাচ্ছি না বলে দিতেও পারছি না। এবার তারপরে যে ফুলটা এসছে 10টাও হবে না। তাহলে বুঝতে পারছো তো যে স্পেশাল কিছু অ্যাপ্লাই করলে স্পেশালিটি তো থাকেই। হ্যাঁ, মোটামুটি গুণে 10টা হবে না। খুবই খারাপ লাগছে, ওই জিনিসটা আমি আনতে পারছি না। ওই জিনিসটা দিলে কিন্তু একান্ত খুব খুব ভালো হবে। অবশ্য ওটা ডাইরেক্ট দিলে হবে না, ওটা দীর্ঘদিন মোটামুটি পরিবেশে পড়ে থাকার পর সেটা দিতে হবে। সেটা আমি যেখান থেকে নিয়ে আসি, আমি আনি না, আমাকে একজন এনে দিয়েছিল। তো সেখান থেকে আনার পর সেটা অন্তত উন্মুক্ত পরিবেশে পড়ে থাকে বলেই আমি ওটা দিতে পারি, ডাইরেক্ট দেওয়া যায় না। যেটা হচ্ছে মুরগির লিটারটা দিলে খুব খুব ভালো ফলন হয়, মানে ফুল আসে। এটা কিন্তু আমি গত বছরও উপলব্ধি করেছি দর্শক বন্ধু, এবার উপলব্ধি করলাম। তো আনার লোক নেই, কী করব বলো, আনতে পারছি না। তো আমি আবার তার মধ্যে আরও কিছু যোগ করি। সেটা কি, হ্যাঁ, তোমরা বিগত আমার ভিডিওটাতে তো দেখেছো আমি কি যোগ করেছিলাম। 10-26-26, তারপরে দিয়েছিলাম হিউমিক অ্যাসিড দিয়েছিলাম, তারপরে দিয়েছিলাম গোবর সার, তারপরে দিয়েছিলাম পটাশিয়াম, তারপরে আরও তো অন্যান্য কী লিকুইড দিয়েছি সেটা আমি বলছি। আরও অনেক কিছু মিশিয়ে আমি একটু এক্সট্রা করে দিই যাতে ফলনটা ভালো হয়। তো দর্শক বন্ধু, সেটা আমি নিজের মতন করে করি, সেটা করেছি। আর এমনি এই যে ফলনটা দেখছো, এই ফলনটাকে একটু মোটা করার জন্য আমরা কী দেবো। হ্যাঁ, প্রথমেই বলবো এটা মোটা করার জন্য তোমরা
আমাদের কাছে যে পিজিআরটা আছে, প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, সেই পিজিআর যার যার কাছে আছে, আমার কাছে যেমন একটি আছে, সেটা হচ্ছে মিরাকুলান, সেটা 1 লিটার জলে 1.5 ml বা 1 ml দিয়ে স্প্রে করে দাও প্রথম দিন, মানে ফুল থেকে ফল হয়ে যাওয়ার পর, খানিকটা বড় হওয়ার পর। তারপরে তোমরা কি দেবে, তারপরে দেবে সিউইড 1 লিটার জলে 2 মিলিলিটার দিয়ে দিলে, সাগরিকা দিতে পারো বা ভিটাএক্স দিতে পারো। তারপরে কি দেবে, তারপরে দেবে একটা অনুখাদ্য আমার কাছে আছে, মোবোমিন আছে। এবার মোবোমিন যদি থাকে মোবোমিন দিতে পারো, অথবা তোমার কাছে যদি বোরন, জিঙ্ক, কপার মেশানো একটা পাউডার পাওয়া যায়, সেটা যদি থাকে সেটাও দিতে পারো। কারণ বোরন, জিঙ্ক একান্ত দরকার ফলের জন্য, ফলকে সুমিষ্ট করতে এবং ফলটাকে বড় করতে সেটা দরকার। এবং এমনকি যখন ফুল আসে, ফুল আসার পরও দেওয়া যায় বোরনটা, কারণ বোরন আবার ফুলের যে পরাগ মিলন আছে, সেই পরাগ মিলন করি আমরা, সেই পরাগ রেণুর মাত্রাটাকে বৃদ্ধি করে, ফুলের একটা কার্যকারিতাটাকে বৃদ্ধি করে, এই জন্য বোরনটা দেওয়া যায়। এক কথা, তাহলে ফুল আসার পর আমরা বোরনটা দুবার দিতে পারি, ফুল আসার পর দিতে পারি, আবার ফল ধরন হয়ে যাওয়ার পরও দিতে পারি। এই হলো ব্যাপার। আমি কি করি না করি, কিন্তু প্রত্যেকটা ব্যাপার আমি আপডেট কিন্তু আমার দর্শক বন্ধুদের দিই। দর্শক বন্ধু, এটা আমার ভালো লাগে, কারণ আমি জানি আমার পরিবার মানেই হচ্ছে আমার শুধু দর্শক বন্ধু, তাদেরকে আমি যদি কিছু দিতে পারি আমার ভীষণ ভালো লাগবে, তাই আমি দিই দর্শক বন্ধু। তো এখন ধরো জল পড়েছে, জল পড়ে তো নষ্ট হয়ে যেতে পারে, মনে হয় না কিছুই না, জল আমি যদি মনে করি ওদেরকে একটু দুবেলা জল দেব, তাও কিন্তু আমরা স্নান করিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। সেটা কাণ্ডকেও আমরা ধুয়ে দিতে পারি, আবার ফলগুলোকেও ধুয়ে দিতে পারি। তাহলে দর্শক বন্ধু, আজকের ভিডিওটা তোমাদের একান্ত ছোট্টর মধ্যে বলে দিলাম কিভাবে ফুল আনবে, কিভাবে ফলটাকে বড় করবে, কিভাবে ফুলের কার্যকারিতাকে বৃদ্ধি করবে, কি কি দেবে, সব কিন্তু সুন্দর করে বলে দিলাম। তার আগে একটা কথা দর্শক বন্ধু, অবশ্যই আগাছাটাকে দমন করে নিড়ানি দিয়ে একটু মাটিটাকে আলগা করে রাখবে, তাহলেই কিন্তু হবে। এইটুকুই, ব্যাস। আজকে তাহলে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবে দর্শক বন্ধু, যে কিভাবে আমরা পরিচালনা করব ফুল আসার আগে পরে, সবটাই কিন্তু তোমাদের খুব সুন্দর করে আমি দিয়ে দিলাম। তোমরা সেটা গ্রহণ করবে, এবং তোমরাও নিজেদের যে ড্রাগন আছে, ড্রাগনে অ্যাপ্লাই করবে। শুধু ড্রাগন না, এবার তোমার যত ফল গাছ আছে সব ফল গাছেই তোমরা এইভাবে অ্যাপ্লাই করতে পারো, সবে একই। ফল গাছ যখন বসাবে তখন কিন্তু মাটি আর গোবর সারে বসিয়ে দেবে। এবার যখন ম্যাচিওর হবে তখনই কিন্তু একটু খাবার দেবে। কি খাবার দেবে সেটা তুমি গোবর সার একটু দিয়ে দিলে, তারপরে যখন ফল আসলো, ফল আসার আগে পরে সেটা তো আমি যেভাবে পরিচর্যা করছি সেটাই কিন্তু করতে হয়। এটা আমি করছি দর্শক বন্ধু, সেটাই তোমাদের জানাচ্ছি। উপকার পাচ্ছি বলেই কিন্তু সেটা আমি তোমাদের জানাচ্ছি। আজকে ক্লাস 8 ক্লাসে আমি ক্লাস করতে গেছিলাম, একটা ছেলে বলছে, ম্যাডাম আমার ড্রাগনের বয়স 3 বছর হয়ে গেল, এখনও ফুল আসছে না। আমার শুনে না বুকটা ধাঁচ করে উঠলো, মানে এতটা খারাপ লাগলো। যে আমি তখন ওকে সব বললাম যে তুই কি হবি ও সুলেখা দেখিস না? বললো, না ম্যাম আমি দেখি না। ওই জন্য তুই জানিস না, আমার ছোট ছোট যে স্টুডেন্টগুলো আছে তারা কিন্তু দেখেছে কি সুন্দর ফলন এনেছে। তখন আমি ওকে একটু বলে দিলাম এই খাবারগুলো দিস। তো দর্শক বন্ধু, একটা কথা কি বলো তো, ব্যাপারটা হচ্ছে যে যে কোনো গাছই যদি সুন্দর করে পরিচালনা করা যায় না, তাহলে সত্যি ফল পাওয়া যায়। এটা আমি নিজে বুঝেছি বলেই আমি তোমাদেরকে বারবার বলি। এই শুধু কি আমি ভিডিওতে দিই, আমার যে লাইভ থাকে লাইভেও কিন্তু তোমাদের জানাই যে এটা করো। আর আমি তখন ওকে বললাম, জানিস 4 মাসে, 6 মাসে, 9 মাসে আমি কিন্তু ফুল আনতে পারছি, সেই দক্ষতাটা অর্জন করেছি আমি। তো আমারই ছাত্র হয়ে তুই পারিসনি? তো ওকে বলে দিলাম, আশা করি এবার ফুল আসবে। আমিও যখন নতুন নতুন ছিলাম দর্শক বন্ধু, কিছু জানতাম না, তারপরে আস্তে আস্তে নিজের হাতে ঘাঁটতে ঘাঁটতে কিন্তু সবটাই অর্জন করতে পেরেছি। তাহলে আজকে এইটুকুই, আবারও দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সকলে, আবারও বলবো, হবি ও সুলেখা ব্লগ চ্যানেলের পাশে থেকো, যাতে আমি একটু কাজটা সুন্দরভাবে করতে পারি। তোমাদের ভালোবাসাতেই আমি আমার কাজটা করতে পারবো। আর পাশে থেকো। আজকে আসি, আবারও দেখা হবে পরের ভিডিওতে। টাটা।